চলুন আমরা এই ভিডিওতে দেখে নেব ট্যাক্স হ্যাশট্যাগ ডেসক্রিপশন 2025-এ কত গুরুত্বপূর্ণ। ট্যাক্স দিলে সার্চ ইঞ্জিনে ফার্স্টে চলে আসবে। আগে হতো, এখন এআই টুল চলে এসছে, যেই কারণে ট্যাক্স অত মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ এখন নয়। যেই ভিডিওটিকে এখন এসইও এইভাবে দেখে কি কত লোক দেখছে, কত লোকের কাছে সময় পর্যন্ত ওই ভিডিওটিকে দেখেছে, সেই হিসাবে ভিডিওটিকে লোকের কাছে পৌঁছে দেয়। এবার আমরা জেনে নেব হ্যাশট্যাগ দিলে নয় কি ভিডিও পুরো সার্চ ইঞ্জিনে চলে আসবে। কেন কি ভিডিও কেউ সার্চ করে, তাহলে ভিডিওটিকে পুরো লিখে বা টাইটেল যেটা দরকার সেটা দিয়ে এখন লোক সার্চিং করে। হ্যাশট্যাগ দিয়ে কেউ এখনও সার্চ করে না। তবুও আমরা ভিডিওটিতে হ্যাশট্যাগ লাগিয়ে রাখলে এর বেনিফিট এটাই হবে কি, পরে যখন লোক হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে তখন ভিডিওটি আপনার সার্চ ইঞ্জিনে ফার্স্টে চলে আসবে। এটা দিয়ে আপনার ভিডিওটি কোনোদিন ডেডে থাকবে না। এটা পরবর্তীকালে আপনার হ্যাশট্যাগ লাগালে ভিডিওটি সার্চ ইঞ্জিনে আসবে। ডিসক্রিপশন আগেকার কোনো মহত্বপূর্ণ সেইভাবে হতো না, কিন্তু এখন ডিসক্রিপশন দিলে সার্চ ইঞ্জিন বা এসইও অনেক তাড়াতাড়ি আপনার জিনিসটাকে বুঝে যায় কি আপনার ভিডিও ধরনের। আগে আমরা যা ইচ্ছা তা লিখে রেখে দিতাম, তাহলে ভিডিওর কোনো সার্চ ইঞ্জিনে যেত না। কিন্তু এখন আমাদের ভিডিওটিকে এই ভিডিওটিকে কি টাইপের ভিডিও সেটা ছোট করে লিখে দিতে হয়, যেটা কি এসইও আপনার ভিডিওটিকে সেই লোকের কাছে পৌঁছে দেবে। আর শুধু ডিসক্রিপশানে লিখলে আপনার ভিডিওটি সার্চিংয়ে আসবে বা অনেক ভিউ আনবে এটাও নয়। এর জন্যে টোটালি দরকার হচ্ছে সবথেকে ভালোভাবে আপনাকে টাইটেল লিখতে হবে, দ্বিতীয় হচ্ছে ট্যাগ দিতে হবে, তৃতীয় হ্যাশট্যাগ লাগিয়ে দেবেন, চতুর্থ হচ্ছে ভালো ডিসক্রিপশন। নাকি পুরো পেজ ভরে দিলেই আপনার ভিডিওটি সার্চ ইঞ্জিনে যাবে না। যেই টাইপের ভিডিও সেই টাইপের ছোট একটা ডিসক্রিপশনে লিখে দিতে হবে। নয় কি আপনি হ্যাশট্যাগ লাগাচ্ছেন, ওইখানে 15-20টা হ্যাশট্যাগ লাগিয়ে দিলেন, সেটা নয়। টাইটেলে 3টে আর ডিসক্রিপশনে 15টি লিখতে হয়। 2025-এ যদি এইভাবে আপনি যদি লেখেন, তাহলে দেখা যাবে কি আপনার ভিডিওটি সার্চ ইঞ্জিনে খুব শীঘ্রই পৌঁছবে।